উপযুক্ত নাগরিক তৈরি না করে দেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে যেহেতু দেশ চালাবার মতো উপযোগী নাগরিক ছিল না, তাই শুধু দেশ চালাবার মতো উপযুক্ত নাগরিক তৈরি করেছেন রাসূল 13 বৎসরের মক্কি জিন্দেগিতে। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূল কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। কেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো যোগ্য নাগরিক সেখানে ছিল না। তারপর 53 বৎসর বয়সে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেটি ছিল ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটি লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ওই সংবিধানটাকে ইতিহাসের ভাষায় বলে মদিনা সনদ। সংবিধানটা ইতিহাসের ভাষায় কি নাম? মদিনা সনদ। এই মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি। মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা শুধু ঈমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি না দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি? দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ ঈমান রক্ষার জন্য মুসলমানদের ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন, ঈমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? আলে ইমরানের 103 নম্বর আয়াতে। দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনা সনদে। দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনা সনদে। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো আজকাল অনেককেই মুখে মুখে বলতে শোনা যায় রাসূল মোদের আদর্শ। এটা একটা পরম সত্য কথা। এর চেয়ে মহাসত্য কোনো কথা হতে পারে না। এর চেয়ে বড় সত্য কোনো কথা হতে পারে না। রাসূল মোদের আদর্শ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, শুধু নামাজ পড়ার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু রোজা রাখার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু বিয়ে করার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু মিষ্টি খাওয়ার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু কোরআন তেলাওয়াতের জন্য রাসূল মোদের আদর্শ, না দেশ শাসনের জন্য রাসূল মোদের আদর্শ? যারা দেশ শাসনের জন্য রাসূলকে আদর্শ বিশ্বাসও করে না, ফলোও করে না, হায়া লজ্জা থাকলে এদের মুখে রাসূল মোদের আদর্শ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল শুধু আদর্শ না, সর্বোত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর সমতুল্য আদর্শ জগতের আর কোথাও হবে দূরের কথা, এর কাছাকাছি আদর্শ জগতের আর কোথাও নাই। আপনাদের মনে হয় রাসূল শুধু ব্যক্তি জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন? রাসূল শুধু পারিবারিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন? রাসূল শুধু সামাজিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন? রাসূল শুধু অর্থনৈতিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন? রাসূল শুধু সামাজিক সামরিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন?
রাসূল শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন না আন্তর্জাতিক জীবনের জন্য? এখন কেউ যদি ব্যক্তি জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে, রাষ্ট্র জীবনে রাসূলকে আদর্শ মানে না, তাহলে তার গ্লাসের মধ্যে 1 কাপ দুধ আছে আর 1 কাপ পেশাব আছে। তার গ্লাসে 1 কাপ দুধ আছে আর 1 কাপ পেশাব আছে। আপনারাই বলুন, একটা গ্লাসের মধ্যে 1টা কাপ দুধ দেওয়ার পরে আরো 1টা কাপ পেশাব ডাললে পরে দুধটা কি পান করার যোগ্য থাকে? সুতরাং যারা ব্যক্তি জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে, রাষ্ট্র জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে না, এরা ব্যক্তি জীবনে রাসূলকে আদর্শ মানার আধা পয়সার মূল্য থাকে না। এটা হলো রাসূল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন, এই আলোচনার প্রাসঙ্গিকতা, এই আলোচনার প্রাসঙ্গিকতা। আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের ব্যক্তি জীবনের জন্য আদর্শ বলেননি। আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ বলেননি। আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের সামাজিক জীবনের জন্য আদর্শ বলেননি। রাসূল ব্যক্তি জীবনের জন্য আদর্শ, পারিবারিক জীবনের জন্য আদর্শ, সামাজিক জীবনের জন্য আদর্শ, রাসূল রাষ্ট্র জীবনের জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 10টি বছরের ভিতরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানের নাম মদিনা। কাজেই দেশ রক্ষার ঐক্য হবে মদিনা সনদের ভিত্তিতে। মদিনা সনদে শুধু মুসলমানদের, এই দেশে মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না। মদিনা সনদে ইসলামী রাষ্ট্রে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের বসবাসের নীতি বিদ্যমান ছিল। রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে শুধু মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না অমুসলমানদেরও? অমুসলমানদের কিভাবে দেখুন, সেই মদিনা সনদের একটি ধারায় উল্লেখ ছিল, এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনিভাবে এই রাষ্ট্রের ভিতরে বসবাসকারী অমুসলিমরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। মদিনা সনদের একটা ধারা, মদিনা সনদের একটা ধারা এই ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মুসলমানেরা যেমনভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনিভাবে অমুসলমানেরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। যে মদিনা সনদের একটা ধারা ছিল। সুতরাং এই দেশের বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের নাগরিক হিসাবে সবাই একদল। এই দেশের সমস্ত বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত বাসিন্দা একদল। ধর্মীয়ভাবে একদল না রাষ্ট্রীয়ভাবে একদল? এই কথাটা বোঝা দরকার। এখানে কি ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করা হচ্ছে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা। রাসূল যে একটা সংবিধান রচনা করলেন দেশ পরিচালনার জন্য, সংবিধানের এই ধারাটা যে এই দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই ধারাটা কোরআনের সাথে মিল রাখে না গরমিল, সেটাও বোঝা দরকার। সেটা বুঝলে পরেই বুঝে আসবে মুসলমানের শাসিত কোনো দেশের সংবিধান প্রস্তুত করার নীতিমালা কি। আজকাল অনেকের সংবিধান, মুসলমান শাসিত দেশের সংবিধান তৈরি করার আদর্শও জানে না, মূলনীতিও জানে না, গুড়ার ডিম
তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি আছে, জানে না গুড়ার ডিম, অথচ তাকে উপাধি দেওয়া হয় সংবিধান বিশেষজ্ঞ। আমি বলি বিশেষভাবে অজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ মূলনীতি বোঝার জন্য এখানে আমাদের দেখতে হবে আল্লাহ রাসূল যে একটা সংবিধান রচনা করলেন, একটা ধারা রাখলেন যে এই দেশের সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা কোরআনের সাথে মিল না গরমিল আগে আমরা দেখব, তারপরে এই সংবিধান থেকে আমরা মূলনীতি গ্রহণ করব। মুসলিম শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি কি হতে হবে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই থাকবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সুতরাং রাসূলের রচিত সংবিধান আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? এই সামঞ্জস্যটাই হলো মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। এই সামঞ্জস্যটাই হইল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। তুমি সংবিধান ইচ্ছা মতো বানাও, সংবিধানের কোনো দ্বারা উপদ্বারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। গুড়ার ডিমা মূলনীতি জানে না, মূল সংবিধান বানায় আর সংবিধান বিশেষজ্ঞ উপাধি কুড়ায়, আর এই সংবিধান 2 দিন আগে একবার পাল্টায়, 2 দিন পরে আবার উল্টায়। ঘটনা কি? তিনি সংবিধানের মুসলমানদের পারস্পরিক ঐক্যের কথা বলা হয়েছে এখানে। এক কথায় বলা যেতে পারে এটা ঈমান রক্ষার জন্য ঐক্য। মুসলমানেরা যে ঐক্যবদ্ধ হবে এটা ঈমান রক্ষার ঐক্য, সেটা হবে ঈমান রক্ষার ঐক্য। আরেক প্রকার ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য। 2 ঐক্যের সবগুলি ধারা উপধারা একরকম নয়। ঈমান রক্ষার ঐক্যের রূপরেখার বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম। দেশ রক্ষার ঐক্যের বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম। তাই আমরা যেন উভয় প্রকার ঐক্যকে একাকার করে না ফেলি। ঈমান রক্ষার ঐক্যের স্বতন্ত্র ধারাগুলিকে যেন আমরা দেশ রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ করার চেষ্টা না করি। দেশ রক্ষার ঐক্যের রূপরেখায় যে সমস্ত স্বতন্ত্র ধারা উপধারা আছে সেগুলিকে যেন আমরা ঈমান রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ না করি। একটার সাথে আরেকটা মিশ্রিত করে জগা খিচুড়ির মতো অবস্থা যেন সৃষ্টি না করি, সেজন্যই ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আমাদেরকে পৃথকভাবে বোঝা দরকার, এবং দেশ রক্ষার জন্য যে ঐক্য হবে সেই ঐক্যের রূপরেখাটা আলাদাভাবে বোঝা দরকার, যেন আমরা 2 প্রকার ঐক্যকে না বুঝে একাকার করে না ফেলি। ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন আল্লাহ অতি সংক্ষেপে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে। আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের ভিতরে। মদিনা সনদের মধ্যে রয়েছে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা,
সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রয়েছে ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। তাই আমরা আগে মদিনা সনদ জিনিসটা কি তা একটু চিনার বোঝার চেষ্টা করি, এবং সেখানে দেশ রক্ষার জন্য আল্লাহর রাসূল ঐক্যের, একই দেশের সমস্ত বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার জন্য কি কি রূপরেখা প্রদান করেছিলেন তা বোঝার চেষ্টা করি। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 53 বৎসর পর্যন্ত মক্কা শরীফে অবস্থান করেছিলেন। 53 বৎসর পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছিলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পর সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার জন্য রাসূল যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন সেটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। এই হলো রাসূলের তৈরি করা সংবিধান, রাষ্ট্র পরিচালনার সংবিধান, মদিনা সনদের সংক্ষিপ্ত পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পর থেকে একাধারে 40টি বৎসর পর্যন্ত তার কাছে কুরআন নাজিল শুরু হয়নি, আল্লাহর কাছ থেকে বার্তা আসা শুরু হয়নি। 40 বৎসর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কুরআন নাজিল করা শুরু করা হয়। এরপর থেকে তিনি মক্কায় আরো 13 বৎসর ছিলেন। কুরআন নাজিল শুরু হওয়ার আগে ছিলেন 40 বৎসর, কুরআন নাজিল শুরু হওয়ার পরে ছিলেন আরো 13 বৎসর। এই আগের 40 এবং পরের 13, এই 53 বৎসর আল্লাহ রাসূল মক্কা শরীফে জীবনযাপন করেছেন, অবস্থান করেছেন। যেহেতু 40 বৎসর পর্যন্ত তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ আসেনি, নির্দেশনা আসেনি, তাই 40 বৎসরের জীবনের ইতিহাসের সাথে ইসলামী বিধিবিধানের কোনো সম্পর্ক নাই। বরং রাসূলের জীবনের প্রথম 40 বৎসরের জীবন ইতিহাসটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। এই দুইটা কথা বড় তাৎপর্যবহ। ওহী নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের পবিত্র জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। অর্থাৎ 40 বৎসরের জীবন ইতিহাসে আল্লাহ অজস্র ঘটনা ঘটিয়েছেন নবীর দ্বারা, নবীর মাধ্যমে, যেসব ঘটনা সুস্পষ্টভাবে জগৎবাসীর সামনে প্রমাণ করে যে এইটা তিনি যে নবী, এই কথার দলিল। এর নাম হলো নবীর জন্য নবুয়তের দলিল। 40 বৎসরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। যেমন এর একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল আমেনা। কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমেনা নিজে তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাননি। শিশু মুহাম্মদকে দুধ পান করাবার জন্য দুধমা হালিমাকে ধার্য করেছিলেন। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ পানকারিণী মায়ের নাম ছিল দুধমা হালিমা। আপনারা বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না।
হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, তাই হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমেনার শিশুকেও দুধ পান করাতেন। এমতাবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন? দুজন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানকারী শিশু থাকা অবস্থায় দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। একটা কুলের শিশু এক স্তনের দুধ নিজে পান করে, আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দেয়, দ্বিতীয় স্তনের দুধ নিজে কখনো পান করে না। এটা কি নবী ছাড়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইটাকে বলে নবীর জন্য নবুয়তের দলিল। কার জন্য, কিসের দলিল? এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এই ঘটনা অনুসরণ অনুকরণ করার ক্ষমতাও কোনো উম্মতের নাই, কোনো উম্মতের প্রতি এই ঘটনা অনুসরণের নির্দেশও নাই। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। একটি মাত্র উদাহরণ দিলাম, ছোট্ট। এইভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দ্বারা এমন অজস্র ঘটনা ঘটিয়েছেন, যেগুলির প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে এইগুলি অনুসরণ অনুকরণ করার ক্ষমতা কোনো উম্মতের নাই। এগুলি নবীর দ্বারা আল্লাহ কেন করাইলেন? উম্মতে অনুকরণ করার জন্য নয়, এইগুলি আল্লাহ করাইছেন উম্মত এই কথা জানার জন্য, বুঝার জন্য যে ঘটনাগুলি তোমাদের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। তাই পবিত্র জিন্দেগীর প্রথম 40 বছর চলে গেল নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার কাজে। এজন্য প্রথম 40 বছরের জীবন ইতিহাসের কোনো ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। যখন থেকে কুরআন নাযিল শুরু হলো, তখন থেকে নবীর জীবনের বিভিন্ন অংশের অনুসরণ অনুকরণ করা উম্মতের জন্য অবধারিত করে দেওয়া হল। এই জন্য নবীর 63 বছরের জীবন ইতিহাসের একাংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ নবীর জন্য নবুয়তের দলিল। 63 বছরের জীবন ইতিহাসের একাংশ হলো উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ হলো নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকতে বলুন তো, শিশুকালের দুধ পানের ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ 5 বেলা নামাজ ফরজ করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 5 বেলা নামাজ পড়তে লাগলেন, উম্মতকেও বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। 5 বেলার নামাজ নবী নিজেও পড়েছেন, 40 বছর পূর্ণ হওয়ার আগে না পরে? 5 বেলার নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতকেও তার অনুসরণে নামাজ পড়তে বলেছেন। সুতরাং নবী যে 5 বেলার নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন, এই সবগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল। কাজেই ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে আরো 13 বছর ছিলেন, এই 13 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13 বছর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। এই 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত
উপযুক্ত নাগরিকের দরকার। আপনারা কি মনে করেন যোগ্য নাগরিক ছাড়াই দেশ রাষ্ট্র বিশেষ অজ্ঞ, সংবিধানের বিশেষ অজ্ঞ? কুরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের কথা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ নামের সংবিধানের কথায় মিল নাগর মিল। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? মুসলিম শাসিত দেশের সংবিধান এর কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দেশটা যদি মুসলমান শাসিত হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদি মুসলমান হয়, এই দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। তাহলে তো ধারা উপধারা সব কোরআনে আছে, সংবিধান আলাদাভাবে বানানির কি দরকার? এমন একটা প্রশ্ন এখানে জাগতে পারে। এই প্রশ্নের জবাব হলো কোরআন সাংবিধানিক পদ্ধতিতে নাজিল হয়নি, কোরআন ভিন্ন পদ্ধতিতে নাজিল হয়েছে। সেখানে সরকারের কাছে জনগণের অধিকারগুলি বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার আছে অনেকগুলি, সেই এই অধিকারগুলি কোরআনের মধ্যে সাংবিধানিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে ABC ক খ গ গ বলে উল্লেখ করা হয়নি, বিক্ষিপ্তভাবে বর্ণিত। কোরআনের গতিতে নাজিল হয়েছে, আর সংবিধানের গতিতে রচিত হয়। এই জন্য কোরআনের যেখানে যেখানে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকারগুলি আছে সেগুলি খুঁজে নিয়ে সংবিধানে একত্রে সিরিয়াল করা হয়। এই হলো কোরআনের বিবরণে আর সংবিধানের বর্ণনার ধারায় ব্যবধান। বিষয়টা বোঝার জন্য খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি। আপনারা সকলেরই জানা থাকার কথা, অন্তত যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে 13টি ফরজ আছে। এই কথাটা যদি কোনো ফিকহের কিতাবে লেখা থাকে তাহলে এই সিরিয়ালে লেখা থাকবে নামাজের ফরজ 13টি, 1 নম্বরে ও এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই। এটি হলো ফিকহের কিতাবের বিন্যাসের ধারা। কিন্তু নামাজের 13 ফরজ কোনো হাদিসে এই সিরিয়াল মতো বর্ণিত নয়। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে চয়ন করে ফিকহবিদরা এটারে ফিকহের কিতাবে বিন্যস্ত করেছেন। বুঝে থাকলে বলেন, নামাজের 13টি ফরজ কোনো হাদিসে বিন্যস্তভাবে বর্ণিত না লক্ষ লক্ষ হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত? কিতাবটা যদি ফিকহ বিষয়ক হয় তাহলে বিক্ষিপ্তভাবে বর্ণনা করলে লক্ষ লক্ষ কিতাব পড়তে হবে একটা মানুষের নামাজের 13 ফরজ শিকার জন্য। এই জন্য এদের সুবিধার্থে যত হাদিসে নামাজের যত ফরজের কথা যেখানে যেখানে আছে সবগুলি চয়ন করে এক জায়গায় উল্লেখ করে দেওয়া হয়। এটা হলো ফিকহের কিতাবের নিয়ম, ওইটি হলো হাদিসের কিতাবের নিয়ম। ঠিক তেমনিভাবে কোরআনের বর্ণনার পদ্ধতি একরকম আর সংবিধানের বর্ণনার পদ্ধতি আরেক রকম। তাই কোরআনের আয়াতে ধারাবাহিকভাবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে ধারাবাহিকভাবে কোরআনে বর্ণিত নাই, বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। সংবিধানের পদ্ধতি হলো কোরআনের সেই বিক্ষিপ্ত বর্ণনার থেকে চয়ন করে সরকারের কাছে জনগণের কি কি প্রাপ্য আছে তা বিন্যস্তভাবে সংবিধানে লিখতে হবে। এটি হলো সংবিধান লেখার সিস্টেম। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? সরকারের কাছে যতগুলি প্রাপ্য আছে জনগণের, এর মধ্যে একটা প্রাপ্য হলো নিরাপত্তার ব্যবস্থা করা। জনগণ যেন নিরাপদে দেশে বসবাস করতে পারে, শুধু মুসলমানেরা। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন, একটা মুসলিম শাসিত দেশের শুধু মুসলমানেরা যেন নিরাপদে বসবাস করতে পারে, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য না যে কোনো ধর্মাবলম্বী জনসাধারণ? হ্যাঁ, তাদের উৎসবে শরীক হওয়ার নাম ধর্মীয় স্বাধীনতা নয়, তাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম হলো ধর্মীয় স্বাধীনতা।
এই স্বাধীনতা একটা দেশের মুসলমানের যে পরিমাণ আছে সমস্ত অমুসলমানেরও ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে কোরআনেও আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মদিনা সনদেও আল্লাহ রসুল ধর্ম পালনের অধিকার এবং সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার দিয়েছেন। এই দেশে যদি কোনো মূর্তি পূজারী থাকে তাদেরকে আমরা বলবো তোমরা তোমাদের মূর্তি পূজা নিয়ে থাকো, মুসলমানদেরকে বলবো তোমরা তোমাদের আল্লাহর ইবাদত নিয়ে থাকো। মুসলমান তোমরা তাদের মূর্তি পূজায় বাধা দিও না, মূর্তি পূজারীরা তোমরা মুসলমানের ইবাদতে বাধা দিও না। এই কথাটা কোরআনেও স্বীকৃত, মদিনা সনদেও স্বীকৃত। এটার নাম ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কোরআন হাদিস থেকে যেটুকু বুঝতে পারলেন, বুঝে থাকলে এবার বলুন, এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো নূতন মতবাদের দরকার আছে না আল্লাহ ইসলামের বিধান যথেষ্ট? এই কথাটাও পরিষ্কার বোঝা দরকার। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? এখানে যদি আপনি ইসলামের বিধানকে উপেক্ষা করার জন্য, ইসলামের বিধানকে পাশ কেটে যাওয়ার জন্য, ইসলামের বিধানকে কৌশলে অমান্য করার জন্য নূতন কোনো মতবাদের নাম ব্যবহার করেন, তাহলে প্রমাণ হবে আপনার কাছে ইসলামের বিধান পছন্দসই নয়। আরো ক্লিয়ার করে কই, বাংলাদেশে যত অমুসলিম মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে, আমার এতক্ষণের আলোচনা যারা বুঝেছেন বলুন তাদের পুরাপুরি ধর্মীয় স্বাধীনতা ইসলামে স্বীকৃত কিনা? তাহলে অন্য ধর্মের ধর্ম পালনের স্বাধীনতার স্বীকৃতির জন্য কোরআনের আইন যথেষ্ট, আল্লাহর বিধান যথেষ্ট।